টিনা, টিনা, একটু নাটকটা কম করো। প্রচুর নাটক করছো কিন্তু তুমি। এত নাটক কি আমাদের সহ্য হয়? টিনা, এত নাটক করো কেন? তোমরা ভাবছো আমি কাকে নিয়ে বলছি? হ্যাঁ গো, টিনা ব্লগসের টিনাকে নিয়ে বলছি। বুঝতে পারছো না হঠাৎ হঠাৎ করে কেমন নাটক করছে? আরে টিনা, তোমার সামনে আজকে এমন তথ্য নিয়ে আসবো যে তুমি বুঝতে পারবে তোমার ভুলগুলো কোথায়। জানো টিনা, এই যে তুমি যাকে স্বনামধন্য নিজের স্বামী বলো, স্বামী নাকি নিজের স্ত্রীর ভালোটা দেখে। তোমার স্বামী কি কথা বলেছে জানো? তুমি এরকম করে নাটক করছো। শোনো, তোমার স্বামী কালকে কিন্তু লাইভে বলেছি যে যার নুন খাইতে হয়, মানে যার নুন খেয়েছে তার নামে বদনাম করতে নেই। মানে যার নুন খেতে হয় বা নুন খাওয়া হয় তাকে নিয়ে গুণগান করতে হয়। তা বলি, তোমাদের বাড়ি এসে কি তোমরা কি নুন খাওয়ামনি? শুধুই কি নুন ছাড়া শুধু ভাত টাত খাইছো নাকি? যা তরকারি পাতি নুন ছাড়াই খাইছো নাকি? তা বলি, তোমাদের নামে যে এত বদনাম করলো, শ্বশুর বাড়িকে যে একবারে উলোধনা করলো, সে বেলায় কাউরি চোখে পড়েনি। তারপরে জানো কালকে কি কি খবর দিচ্ছিল, বলছে নাকি এমন অনেক খবর আছে আমাদের কাছে 2023 থেকে 2024-এর মধ্যে মা ছেলেকে কত কি করেছে, মানে ভুড়ি ভুড়ি ওদের কাছে প্রমাণ আছে। তা বলি কি, তোমার স্বামীকে একটা ফোন করিয়ে এই কথাটা বলো কেন? তার মাম্মা তার মেয়ের সাথে ঠিক কি কি কাজগুলো করেছে। এত দূরে গিয়ে কি লাভ? শুধু কাছে থেকে দেখলেই তো হবে। পরের বাড়ির পরের ছেলে পরের মা কি করেছে এত দেখে কি হবে? টিনা, একটু তোমার স্বামীকে বলো কেন এই কাজগুলো করো না বলেই তো তোমার উপরে আমার রাগ হয়। বলবে যে নিজের বাড়িতে দেখো যে তোমার মাম্মাম কি কাজ করেছে নিজের মেয়ের সাথে, সেই কথাগুলো বলতে হয় না। টিনা, এই কাজগুলো করো না কেন বলো তো? তারপর টিনা, তোমায় আরো একটি ভুল দেখিয়ে দিচ্ছি। তোমার ভুলগুলো দেখো, বুঝতে পারছো তো তোমার ঠিক কি কি ভুল রয়েছে? তারপরে শোনো, তোমার বর বলছিল কি, তোমার না, এটা বর বলেনি, এটা আমার মন থেকেই আসছে। তোমার বর, তোমার স্বামী কত তোমার ভালো চায়। তা বলি কি, স্বামী তোমার না হয় এত ভালো চায়, সেটা নাই মানলাম। তা ছেলের একটু তো খারাপ চাইতেই পারতো। তা ছেলের একটু খারাপ চাইলে অন্তত পক্ষে এই একটা কাজ করতে পারতো 1 বছর আগে থেকে, যে শোনো বাপু, আমার ছেলে এখন ছোট্ট মতন সন্তান, তাকে নিয়ে তোমরা পজিটিভলি বলো আর নেগেটিভলি বলো আমার বাড়ির কেচ্ছা নিয়ে, আর তোমরা কন্ট্রোভার্সি করতে যেও না। তোমরা যদি কন্ট্রোভার্সি করতে যাও না, তাহলে এই কন্ট্রোভার্সিগুলো থেকে যাবে। আমার সন্তান বড় হয়ে সবই তো দেখতে পাবে, তখন আমার সন্তানের উপরে এফেক্টটা কি হবে সেটা একবার ভেবে দেখো তো তোমরা। এই সমস্ত তোমার বড় চিন্তা ভাবনা ছিল না, কিন্তু এই সমস্ত চিন্তা ভাবনা না থেকে এটা ছিল তোমাকে কিভাবে নিচু করতে হবে। এই ভালোটাই তোমার বর দেখেছিল, তোমার স্বামী দেখেছিল, সেই জন্যই তো বুঝতে পারছো না যে তোমাকে কত কন্ট্রোভার্সি লাগিয়ে ইনফ্যাক্ট তাদেরকে বলে এসেছে, ওকে সব প্রমাণ আছে, দেখো ওর কমেন্ট বক্সটা দেখে এসো। মানে তোমার স্বনামধন্য টিনা, তোমার কমেন্ট বক্স দেখার জন্য সবাইকে উত্তক্ত করেছে। ইনফ্যাক্ট কমেন্ট বক্সে মানে ওই সমস্ত শব্দ লেখার জন্য সবাইকে উত্তক্ত করেছে। তা বলি কি, এই যে সন্তানের নামে বাজে বাজে কথা হচ্ছে, বাজে বাজে জিনিস দেখছি, আর যে 20 লক্ষ টাকা, তার প্রমাণটা দিন। ও টিনার স্বামী, আমাদেরকে প্রমাণটা দিন, আমরা দেখবো টিনা সই সমেত কি আছে কি লিখেছে সেটা আমরা একটু দেখতে চাই। একটু দেখাবেন? ওই পুলিশ মারফত যেটি এসছে আপনার কাছে, একটু দেখান না। তা বলি টিনা, তোমার উপরে কেন আমার রাগ হয়? তুমি 5 বছর আগে এত সুন্দর রূপগুলো কেন বুঝতে পারোনি? তাহলে তো খুব ভালো হতো টিনা। তাহলে অন্তত পক্ষে এই যে ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলো আরো
আগে থেকে তুমি সরে আসতে পারতে, না জন্মাতো সন্তানটা তার আগেই যদি তুমি চলে আসতে খুব ভালো হতো। আর ভালো হলে আমাদেরও কষ্ট থাকতো না, না তোমারও কষ্ট থাকতো। এই জন্যই তো তোমায় বলি টিনা, তুমি বুঝো না। আর বলি কি, মানুষের সত্যি কথা শুনলে গায়ে চরম চরম করে লাগবে। হ্যাঁ গো, কাঁটা ঘায়ে নুনে ছেটা দিচ্ছে যে তোমার লাইফে তোমার কথাগুলো বুঝতে পারছো না। হ্যাঁ, মিথ্যা দাও দাও করে জ্বলছে, সেখানে তুমি একটু করে কেরোসিন দিয়ে দিচ্ছ। হ্যাঁ গো টিনা, সত্যিকারের কেরোসিন, সত্য কথা বলে আর ওরা দাও দাও করে চলছে। জানো তো, যারা বেশি ফড়ফড় করে না তাদের ভেতরে কিচ্ছু থাকে না, যারা মিথ্যা কথা বলে তারা একটু বেশি ফড়ফড় করে। আর দেখো না, যত মেঘ গজরায় তত কি বৃষ্টি হয় নাকি? বৃষ্টি হয় না টিনা। এত শত ভেবে কোনো লাভ নাই টিনা, নিজের মতন নিজে কাজ করতে হবে। আর যে যে ন্যাকামোগুলো করছে, নাটক দেখো আর আনন্দ নাও, কারণ সবচেয়ে বড় হচ্ছে আমাদের কাছে আদালত। সেই আদালত যদি কোনো আমাদের আর্জি মেনে নেন, সেই অনুযায়ী যদি কাজ হয়, তাহলে সেখানে কাউরির কোনো হাত থাকবে না। যে যতই বিড়বিড় করুক, যতই রাগে রোষ করুক। তা বলি টিনা, যাওয়ার আগে একটি কথা বলে যায়, তোমার বরের কিন্তু এই কথাটা আমাকে খুব মনে লেগেছে। যার নুন খেতে হয় তার গুণ গাইতে হয়। তা বলি কি, শ্বশুর বাড়িতে নুন ছাড়া খাবার খাইয়েছো তোমরা, এই জিনিসগুলো আমার একটুকু সহ্য হচ্ছে না, বা একটুকু ভালো চোখে আমি দেখছি না। কেন গো, তোমাদের বাড়িতে আসতো তোমার বরটা, কত সুন্দর একটা ভালো ছেলে, আসতো, তাকে তুমি নুন ছাড়া শুধু খাবার খাই দিতে, নুন দেওয়া খাবার খাওয়াতে পারতে, তাহলে তোমাদের গুণটা কায়তো এরকম করে তোমাকে রাস্তায় বসিয়ে দিত না, বা কোনো খানায় বসিয়ে দিত না। বুঝেছো তো? যতই হোক তুমি তার সন্তানের মা বলে কথা, আর তার বউ বলে কিছু বলছি না, সন্তানের মা বলে কথা, তো সেইটুকু তো মান রাখলো না। সত্যি টিনা, তোমার এই ভুল আমি কোনোদিন মাফ করতে পারবো না। কি ভুল বলো তো? কোনোদিন নুন দাও নাই খাবারে, নুন ছাড়া খাবার দিয়েছো না। কাকিমা, আপনার ওপরেও কিন্তু আমার রাগ হয়ে আছে। আপনি কেন আপনার একমাত্র জামাইকে কেন লবণ ছাড়া খাওয়াচ্ছেন বলুন তো? শুনুন, নিজের যে বউটি আছে তাকে বেশি করে করে লবণ দিয়েন, বুঝেছেন তো? মানে আমি কি বলছি নিশ্চয়ই বুঝতেই পারছেন। আর ভিউয়ার্স, তোমরা বুঝে গেছো, তোমরাও নিজেদের বাড়িতে বাড়িতে বেশি বেশি করে লবণ খেয়ে গুণগান গাও। যদি ভালো লাগে ভিডিওটি লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। এইরকম নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলে দেখার জন্য। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা জোশের সাথে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, কারণ সাবস্ক্রাইব করে নেওয়ার পর এখানে অল অপশনটা ক্লিক করে দিও বেল আইকনে। কেন বলো তো? বেল আইকনে অল অপশনটা ক্লিক করে দিলে না, যখনই আমি ভিডিও দিই সবার প্রথম তোমরা দেখতে পাবে। সেই জন্য আজকের মতন আসি বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা জোশের সাথে। ততক্ষণের জন্য টাটা।